হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ওল্যাপ এবং ওএলটিপি এই দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ওল্যাপ এবং ওএলটিপি এই দুইটা কনসেপ্টে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা আগে এদের সংজ্ঞাটা একটু দেখে নিই। তো ওএলটিপি মানে কি বোঝাচ্ছে? ওএলটিপি মানে হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং। এর মানে কি? স্টোরস রিয়েল টাইম ডেটা ইন ডিবিএমএস। ঠিক আছে, তো আমরা এই সংজ্ঞাগুলো একটু পরে বিস্তারিত আলোচনা করবো একটা এক্সাম্পলের মাধ্যমে। আগে সংজ্ঞাগুলো জাস্ট দেখে নিচ্ছি। ওল্যাপ মানে কি? অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং। এর মানে কি? অ্যানালাইসিস ডেটা ইউজিং কমপ্লেক্স কোয়ারি ফর দ্য বিজনেস রিকোয়ারমেন্টস ফ্রম ওএলটিপি। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা সংজ্ঞা আমরা এখন আর বিস্তারিত আলোচনা করব না। আমরা এখন একটা এক্সাম্পল দেখব এবং এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে এই দুইটা সংজ্ঞা রিলেট করছে কিনা। ঠিক আছে, আচ্ছা, তো একটা এক্সাম্পল চিন্তা করা যাক যে ধরুন একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ধরুন XYZ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট এবং এই ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। তো কাস্টমাররা কি করবে? এই ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করবে। তো কাস্টমারদেরকে এই ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করার জন্য তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ধরুন যে এরকম একটা ফর্ম, ঠিক আছে, যেখানে তাদের নাম দিবে, ফোন নাম্বার দিবে, অ্যাড্রেস দিবে। ঠিক আছে, আরও অনেক ইনফরমেশন থাকতে পারে, কি প্রোডাক্ট বাই করছে, কত টাকা দিয়ে বাই করছে। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখানে ইউজ করেছি, যে নর্মাল একটা ফর্ম চিন্তা করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা কাস্টমার যদি একটা প্রোডাক্ট বাই করতে চায় তাহলে তাকে ধরলাম যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন সে যে এই ফর্মটা ফিল আপ করলো বা সে যে এই ইনফরমেশনগুলো অনলাইনে ফিল আপ করলো, তাহলে এই ইনফরমেশনগুলা এই যে ই কমার্স কোম্পানি, তাই না, এদেরকে তো সেভ করে রাখতে হবে, তাই না, বা স্টোর করে রাখতে হবে, তাই না। কোথায় স্টোর করবে? একটা ডেটাবেজে। ঠিক আছে, তো ধরলাম যে এখানে যে ইনফরমেশনগুলো তারা কাস্টমার থেকে পাবে এই ফর্ম থেকে, তারা স্টোর করবে হচ্ছে এই ডেটাবেজে। ঠিক আছে, তাহলে এটা এই ডেটাবেজে ডিবিএমএস। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়ছি। তো আমাদের এখানে যে ডেটাবেসটা, এটা অবশ্যই রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন দেখুন যে এই যে কাস্টমার এই যে ইনফরমেশনগুলো দিবে, সে স্টোর করবে কোথায়? এখানে, এই ডেটাবেস, তাই না। এখন আমরা কি জানি যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাগুলো কিভাবে স্টোর হয়? টেবুলার ফর্মে, তাই না, এই যে টেবিল আকারে, রাইট। তো এখানে আরও অনেকগুলো রো থাকতে পারে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দুইটা রো দেখিয়েছি। তো এখন একটা জিনিস খেয়াল করুন যে ধরলাম যে এই কাস্টমারটা এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করলো, তাহলে তার নাম দিল ধরুন যে এ, ফোন নাম্বার ধরুন 017 সামথিং, অ্যাড্রেস ধরলাম যে ABC। ঠিক আছে, তাহলে দেখুন এটা কি? এটা সে এন্ট্রি দিল। আচ্ছা, এখন তাইলে এই ডেটাগুলো কোথায় স্টোর হবে? এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, তাই না। তাহলে এখানে আমরা এন্ট্রি দিয়ে দিই এই যে টেবুলার ফর্মে, তাই না, একটা টেবিলে এন্ট্রি হবে। তো ধরলাম যে এই টেবিলটার নাম হচ্ছে T1। ঠিক আছে, আচ্ছা, এখানে তাহলে নাম পড়ে যাবে কি? এ, ফোন নাম্বার পড়ে যাবে 017 সামথিং, অ্যাড্রেস দিল কি? ধরলাম ABC। এখন একটা জিনিস খেয়াল করুন যে একটা কাস্টমার বা একটা ইউজার যখন তার ইনফরমেশনগুলো দিল এবং যখন সে সাবমিট বাটনে ক্লিক করলো, তখন সাথে সাথেই তার এই ইনফরমেশনগুলা বা তার এই ডেটাগুলা কোথায় স্টোর হয়ে গেল? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, তাই না। তাহলে আমাদের ওএলটিপিতে কি ছিল? ওএলটিপিতে ছিল হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং স্টোরস রিয়েল টাইম ডেটা। তাহলে দেখুন আমরা কি এটাকে রিয়েল টাইম ডেটা বলতে পারি? হ্যাঁ, দেখুন যে কাস্টমার যে ইনফরমেশনগুলো ফর্মে ফিল আপ করেছে সেই সবগুলাই হচ্ছে আমরা রিয়েল টাইমে, মানে সে যখনই ফিল আপ করেছে ইনফরমেশনগুলো, আমরা তখনই তার ডেটাটা কোথায় আনতেছি? ডিবিএমএস এ আনতেছি, তাই না। তাহলে এটা রিয়েল টাইমে স্টোর হচ্ছে, তাই না। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওএলটিপি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ওএলটিপি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে দেখুন এখানে বিভিন্ন ধরনের সোর্স হতে পারে। বিভিন্ন ধরনের সোর্স বলতে আমি কি বলছি যে এমন না যে কাস্টমার শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করছে, সেইটার ডেটা এখানে আসতে, তাই না। এরকম না যে এই ই কমার্স ওয়েবসাইটে আরও অনেকগুলো সোর্স থাকতে পারে, যেখানে কাস্টমার বা এন্ড ইউজাররা ডেটা দিচ্ছে এবং সেই ডেটাগুলোকে এই ডেটাবেজে স্টোর করা হচ্ছে, তাই না। এখন এই কোম্পানির যে মালিক, তার তো বিভিন্ন ধরনের অ্যানালিসিস দরকার তার বিজনেসটাকে গ্রো করার জন্য, তাই না। এখন সেই অ্যানালিসিসটা কিসের উপর করবে? ডেটার উপর করবে, তাই না। এখন কোন ডেটার উপরে? যেই ডেটাটা সে পাচ্ছে তার কাস্টমার থেকে, মানে তার কাস্টমাররা তাকে যেই ডেটাটা দিচ্ছে এই যে ফর্ম ফিল আপ করে বা আদার যে ইনফরমেশনগুলো দিয়ে, ঠিক আছে, তাহলে সে সেই ডেটার উপর অ্যানালাইসিস করবে এবং দেখবে তার বিজনেসের গ্রো কত। এখন এই ডেটাগুলো অবশ্যই সে তার ওয়েবসাইট থেকে পাচ্ছে, কারণ তার ওয়েবসাইটে কাস্টমার কি করছে, যখন একটা প্রোডাক্ট বাই করছে সে কোন প্রোডাক্ট বাই করছে, কত টাকা দিয়ে বাই করছে, তাই না, সব কিছুই সেই ইনফরমেশনগুলো দিতে হয়, তাই না। এবং সেই ইনফরমেশনগুলাই এই ডিবিএমএস এ স্টোর হয়। এখন কথা হচ্ছে যে আমরা কি এখান থেকে
আমরা কি এখানে কি হচ্ছে কোনো অ্যানালিসিস করতে পারবো কিনা এই ডিবিএমএস এ? হ্যাঁ, অবশ্যই অ্যানালিসিস করতে পারবো। অ্যানালিসিসের যে টিম থাকবে তারা এখানে হচ্ছে কমপ্লেক্স কোয়ারি করে বা যে কোনো ধরনের কোয়ারি করে তারা হচ্ছে রিপোর্ট জেনারেট করতে পারে এবং দেখতে পারে যে তার কত টাকা সেল হয়েছে প্রত্যেক মাসে বা মান্থলি বা ডেইলি, তাই না? তো একটা জিনিস খেয়াল করুন যে এই ডিবিএমএস এর উপরে যদি সে কোয়ারি চালায় তাহলে কি হচ্ছে যে তাহলে এই ক্ষেত্রে কি হবে যে পারফরমেন্সের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। সেটা কেমন? যে দেখুন, যারা অ্যানালিসিস টিম তারাও যদি এই ডিবিএমএস এর উপর কোনো অপারেশন চালায় এবং দেখুন এখানে কিন্তু যারা এন্ড ইউজার তারাও কিন্তু এই ডিবিএমএস ব্যবহার করছে, তাই না? কিভাবে তারা ইনসার্ট করছে বা তাদের কোনো ইনফরমেশন আপডেট করছে, ডিলিট করছে। তাহলে যেটা হবে যে দেখুন কাস্টমাররাও হচ্ছে এই সেম ডিবিএমএস ব্যবহার করছে, আবার অ্যানালিটিক্যাল টিম বা অ্যানালিসিস টিমও হচ্ছে সেম ডিবিএমএস ব্যবহার করছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে পারফরমেন্সের যে ইস্যুটা সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে যে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যানালাইসিসের জন্য এই ডিবিএমএস থেকে ডেটা অন্য একটা ডিবিএমএস এ নিয়ে যাব, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা অন্য একটা ডিবিএমএস এ নিয়ে যাব যাতে করে সেখানে শুধুমাত্র অ্যানালাইসিসটা হবে। তার মানে আমি যদি একটু সহজ করে বলি যে রিয়েল টাইমের ডেটা এই ডিবিএমএস এ হচ্ছে আপনার স্টোর হচ্ছে, তো অ্যানালাইসিসের জন্য ডেটাগুলা এই ডিবিএমএস থেকে ধরলাম এই ডিবিএমএস এ নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এই ডিবিএমএস থেকে শুধুমাত্র অ্যানালাইসিসের জন্য ডেটা এই ডিবিএমএস এ নিয়ে আসলাম। এখন এখানে যদি আমাদের অ্যানালাইসিসের যেই কোয়ারিগুলা বা যে কোনো ধরনের অপারেশনস চলে তাহলে কিন্তু আমাদের এই ডিবিএমএস এ কোনো ইম্প্যাক্ট পড়বে না। তার মানে কি করলাম যে বিজনেস অ্যানালাইসিসের জন্য আমাদের ডেটাগুলোকে আমরা অন্য একটা ডিবিএমএস এ শিফট করে দিলাম, ঠিক আছে? এখন চাইলে এটার উপরে এই ডেটার উপরে যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারে এবং কোম্পানির যে ওনার সে যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট বা যে কোনো ধরনের বিজনেস নিড সেই অ্যানালিসিসটা এই ডিবিএমএস এর উপর করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যে ডেটা এখান থেকে এখানে আনলাম এটাকে বলা হয় হচ্ছে ওল্যাপ, ঠিক আছে? ওল্যাপ। এখন একটু আমরা এই সংজ্ঞাটা একটু পড়া যাক যে অ্যানালাইসিস ডেটা। দেখুন অ্যানালিসিস কিসের উপর করবে? ডেটা ইউজিং কমপ্লেক্স কোয়ারিজ ফর দ্য বিজনেস রিকোয়ারমেন্টস ফ্রম ওএলটিপি। তাহলে দেখুন আমরা ওএলটিপি থেকে ডেটা এখানে আনছি এবং এই ডেটার উপরে হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি যেটা বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে দেখুন ডেটাগুলোকে যখন এই ডিবিএমএস থেকে এই ডিবিএমএস এ আনবো তাহলে এখানে স্টোর হবে কিন্তু আপনার টেবুলার ফর্মে, ঠিক আছে? কারণ এটাও কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু ডেটাগুলো স্টোর হবে কিন্তু হচ্ছে আপনার টেবুলার ফর্মে। আচ্ছা, এখন ওল্যাপকে ডেটা ওয়্যার হাউজিং এ বলে। তো ডেটা ওয়্যার হাউজিং এর এই কনসেপ্টটা আপনাদের এখন জানার কোনো দরকার নেই। ভবিষ্যতে যদি আপনারা ডেটা ওয়্যার হাউস নিয়ে কাজ করেন তাহলে এই কনসেপ্টটা হয়তো বা কাজে দিবে আপনাদেরকে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন ওল্যাপ এবং হচ্ছে ওএলটিপির এই দুইটা কনসেপ্ট। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।